কোথায় আছে হলে তো তারা ধরিয়ে ফেলতাম। অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? পদত্যাগ করলে তার এখানে বসতাম না। ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আমি এখন না আর না। সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওইটা আমি এখন উত্তর দেবো না। আপনার প্রশ্নের উত্তর সবাই আগে দিচ্ছে। এখন যদি কোথায় আছে হলে তো তারা ধরিয়ে ফেলতাম। যদি আমাদের কাছে যদি ওইরকম নিউজটা থাকতো তাহলে তো ধরে ফেলতাম। এখন কোথায় আছে এই জন্য দেশেও থাকতে পারে, বাইরেও থাকতে পারে, বাট আমরা একজাক্ট লোকেশন যদি জানতে পারলাম তো এখন হলো উনি বৈধ পথে যায় নাই, এখন অবৈধ পথে গেছে কিনা এটা তো আমি বলতে পারবো না। এখন বলেন, জাকসু বলেন। হ্যাঁ বলেন। ডাকসু থেকে এসেছিল, তারা আপনাকে একটা আলটিমেটাম দিয়েছিল যে আইন আপনার পদত্যাগের দাবি জানিয়েছিল, উনকিরা মঞ্চও বলেছে। গতকাল দিনভর গুঞ্জন ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে পদত্যাগ করবেন বা করছেন কিনা, আপনি একটু যদি আপনার দিনমনকে গুঞ্জন শুনছেন তো, গুঞ্জনটা কি? ও আচ্ছা, পদত্যাগ করলে তার এখানে বসতাম না। আর এখন যখন না ইউনিভার্সিটি যদি কোনো প্রশ্ন থাকে বলেন, তা নাহলে আমি এখন না আর না। ইউনিভার্সিটির যদি কোনো প্রশ্ন থাকে বলেন। সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা এখন সব আপনার বলে দেওয়া যাবে না, নিরাপত্তা ব্যবস্থা না হয়েছে। এখন বলেন না, কোনো ধরনের শঙ্কা নেই। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে কি আছে ওইটা আমি এখন উত্তর দেবো না। জগন্নাথ কলেজে যদি আপনার প্রশ্নের উত্তর সবাই আগে দিচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, ভালো থাকেন। ওসমান হাদি ভাইয়ের ব্যাপারে গতকাল কিন্তু আমরা একটা প্রেস ব্রিফিং আপনাদের করা হয়েছে, এবং ওখানে যারা যারা এটার সাথে মানে ওদের থেকে তো আমি ইনফরমেশন পাই, মানে মেইন লোকগুলি আপনাদের ওই ইনফরমেশনটা দিচ্ছি। ওইটা ছাড়া আমার কাছে এক্সট্রা কোনো ইনফরমেশন নেই। একদিনে ওইরকম কোনো পরিবর্তন হয় নাই, একদিনে আর ওইরকম কোনো পরিবর্তন। যেমন প্রথম আলোর এটা পরিবর্তন আছে যে সকাল পর্যন্ত আমাদের ছিল 10 জন, এখন হয়ে গেছে 17 জন। ময়মনসিংহের হলো ওই ঘটনাটায় অলরেডি আমরা কিন্তু র্যাব 7 জন এবং পুলিশ 3 জন অ্যারেস্ট করা হয়েছে। প্লাস ওই যে নোয়াখালীর যে লক্ষ্মীপুরের ঘটনাটা কিন্তু তদন্ত চলতেছে। এটা এক একজনে এক এক রকম কথা বলতেছে, বাট তদন্তের পরে বোঝা যাবে এই অ্যাকচুয়াল কী ঘটনাটা। আর একটা হলো খুলনা, খুলনাও একটা ঘটনা ঘটছে, ওটাও মানে কিছুক্ষণ আগেই ঘটছে, মানে 10টা সাড়ে 10টার দিকে 11টার দিকে ঘটছে। আমরা এই অলরেডি আমি কেএমপি কমিশনারের সাথে কথা বলছি, উনি পুরো ঘটনাটা বিস্তারিত জেনে আমাদের জানাবে। এখন যারা এই আছে মানে আমরা কিন্তু আপনারা জানেন যারা এই হিট লিস্ট বা ভালনারেবল তাদের আমরা অলরেডি হাতিয়ার গানম্যান আমরা দিয়ে দিয়েছি। আর এইটার ব্যাপারে আমাদের যে ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলি আছে, ডিজিএফআই, এনএসআই এবং এসবি, তারা নিজেরা বসে একটা কারা কারা মানে ভালনারেবল তাদের একটা লিস্টও করা হয়েছে, এবং তাদের এই গানম্যান দেওয়া হয়েছে। অনেক আবার অবশ্য গানম্যান নিতে চায়ও নাই। কতজনকে গানম্যান দেওয়া হয়েছে এই পর্যন্ত 18 না 20 জনের মতো মনে হয় দেওয়া।